গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দেবীর রান্নাঘর থেকে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, আমি আজকে তোমাদের সাথে দুটো মাছ রান্না শেয়ার করব। প্রথমে করছি আমি কাটাপোনা মাছ, বেগুন আর আলু দিয়ে। তারপরে করব আর মাছ, এটা পাতলা ঝোল করব। আর মাছটাকে করব একদম রিচ। তাই তোমরা দেখতে থাকো। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আমি মাছটা এনে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি মাছটা রান্না করব এখন, তোমরা দেখতে থাকো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। তেলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দেবো। এই নুন আর হলুদ দিয়ে দিলে তাহলে কড়াইতে মাছটা লাগবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে আর তেলটাও ছিটকাবে না। মাছটা ভাজা হতে হতে একটা টমেটো আর এই আদা নিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এদিকে মাছটাও হয়ে এসছে, পিঠ হয়ে গেছে। পিঠটা আমি দিতে দিলাম। দেখো কি সুন্দর, কোনো একটু কড়াইতে লাগেনি, কিচ্ছু হয়নি। মাছ ভাজা হয়ে গেছে। আমি খুবই কড়া করে মাছটাকে ভেজেছি, তোমরা চাইলে একটুটা হালকাভাবে ভাজতে পারো। এই মাছটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। দেখো, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি বেগুনটা ভাজা হতে হতে আমি একটু মশলা করে নিচ্ছি। দেখো, আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি লঙ্কা গুঁড়ো, 1 চামচি হলুদ গুঁড়ো আর 1 চামচি ধনে গুঁড়ো। এবার আমি এটাকে জলে ভিজিয়ে রাখবো বেগুনটা ভাজা হতে হতে। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নেব। বেগুনটা তুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি কালো জিরে দিয়েছিলাম। এবার যে আমি টমেটো আর আদা পেস্টটা করে এনেছি সেটা আমি কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু কষিয়ে নেব। যে গুঁড়ো মশলাটা আমি করে রাখলাম, তৈরি করে রাখলাম, সেটা আমি দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে কষিয়ে মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি জলটা দিয়ে দিয়েছি। এবার আমার ঝোলটা 5 মিনিট ফুটবে, তারপরে বেগুন দেবো। বেগুনটা যেহেতু ভাজা আছে তাহলে বেগুন দেবো। আমি বেগুনগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো ভেজে রেখেছি, আমি দিয়ে দেবো। একটু ফুটলে আমি নামিয়ে দেবো। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আর একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। ফুটে উঠেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। ওতে একটু ধনে পাতা দিয়ে দিলাম। কেননা পাতলা ঝোল ধনে পাতা দিলে ভালো লাগবে। এবার আমার মাছটা হয়ে গেছে। এবার এই মাছটা আমি নামিয়ে নেব। এবার আমি আর মাছটা করব, তোমরা দেখতে থাকো। আর মাছটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি মাছটা ধুয়ে নুন হলুদ নিয়ে নিয়েছি। একটুখানি সর্ষের তেল নিয়ে নেব, নিয়ে আমি এটা মেখে নেব, তাহলে মাছটা ফুটবে কম। তেলটা হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো।
মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি এবার ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব একটু, যতক্ষণ না গন্ধটা যাচ্ছে, পেঁয়াজের একটা গন্ধ আছে, সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি একটু কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার টমেটো আর আদার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা আমাদের দুটো রান্নায় একসাথে তোমরা একটু দেখো, আশা করি তোমরা এটা দেখে শিখতে পারবে। রান্না করে খেলে খুবই ভালো লাগবে, তোমরা করে দেখবে। আমি মাছটাকে একদম কষা কষা করবো, মানে একদম ঝোল রাখবো না। এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো। এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচি শুকনো লঙ্কা, কারণ আমার পেঁয়াজের মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা আছে। হাফ চামচি হলুদ গুঁড়ো আর হাফ চামচি জিরে গুঁড়ো, আর কিছু দেবো না আমি। এবার এটাকে ভালো করে কষাবো। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার আমি একটু জল দিয়ে দেবো। এটা পুরো মাংসের মতন হবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি 3-4 মিনিট ফুটতে দেবো। আমি গরম মশলা দিয়ে দেবো। আমার আর মাছ হয়ে গেছে। তোমাদের আমি এই চ্যানেলে আগেও আর মাছ দিয়েছি, কাটা পোনা দিয়েছি, আর আরও মানে 2বার দিয়েছি। আর আজকের আর মাছটা রান্না একদম সম্পূর্ণ আলাদাভাবে, আলাদা মতন একদম। তোমরা এরকম রান্না করে, হ্যাঁ এটা খুব রিচ হয়, এরকম রান্না করে তোমরা খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমি এবার এটা ঢেলে নেব। আমি মাছটা ঢেলে নিয়েছি। দেখো আমি ঢালাটা দেখাতে পারি না, কেন এক হাতে মোবাইল থাকে, যার জন্য আমি ঢালাটা দেখাতে পারিনি। আর তোমাদের আমার রান্না কেমন লাগলো তোমরা দেখো, দেখে আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমার একটু সাবস্ক্রাইবার করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের আমাকে একটু হেল্প করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে একটু দাঁড়াও। তোমাদের কাছে বারবার একই রিকোয়েস্ট করছি, তোমরা আমার পাশে একটু দাঁড়াও। তোমরা না দাঁড়ালে আমি একটু উঠবো কী করে? তোমরা একটু দাঁড়াও। আজকে এখানেই রাখছি, আবার কালকে আসবো অন্য রান্না নিয়ে।